এইরকম মানুষজনের কথা শুনতাম, আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতাম না, আমি হয়তো অন্য জায়গায় থাকতাম। সো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাইজ। আমি মূলত যে তথ্য দুটো দিতে এসেছি, আমি যেহেতু বিডি জবসে কাজ করি, বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির ওয়েবসাইট, এবং গত 15 বছর ধরে আমি কাজ করছি, আমার সে অভিজ্ঞতার জায়গা থেকে আপনাদের সাথে একটু তথ্য শেয়ার করা। তার আগে একটা ঘোষণা দেই, এই ডিসেম্বরের 22 তারিখে আইসিসিবিতে বসুন্ধরাতে আমাদের একটি চাকরি মেলা আছে, যেখানে আমরা শুধুমাত্র ফ্রেশারদের জন্য চাকরি মেলাটা আয়োজন করছি। অনেক সময় অনেক চাকরি মেলায় গেলে পারা এমপ্লয়াররা বলে তারা অভিজ্ঞ লোক খোঁজে, তো আমাদের এই চাকরি মেলাটা মূলত ফ্রেশারদের জন্য, এবং এইখানে সব ধরনের চাকরি প্রার্থীরা কিন্তু আসবে। আজকের এই আয়োজনটা যেমন আপনারা শুধুমাত্র যারা ডিপ্লোমা গ্রাজুয়েট করেছেন বা এইখানে চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আজকে সেশন, ওই মেলাটা কিন্তু সবার জন্য। সো ওই প্রোগ্রামে প্রায় 200টার মতো প্রতিষ্ঠান আমাদের সেই চাকরি মেলায় আসবে। সো এই যে প্রতিনিয়ত এমপ্লয়ারদের সাথে কথা বলতে গিয়ে আমার যে অভিজ্ঞতা জায়গাটা, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এমপ্লয়াররা আপনাদের সিভি হাতে নিয়ে মূলত 3টা জিনিস দেখে, একটু খেয়াল করবেন। যারা আপনাদেরকে চাকরি দেয়, আপনার যে সিভিটা সেইটা হাতে নিয়ে তারা মূলত 3টা জিনিস দেখে। প্রথমত দেখে আপনার একাডেমিক জায়গাটা। সো যাদের একাডেমিক জায়গাটার রেজাল্ট ভালো নাই, তার তো গভর্নমেন্টের চাকরিও বলেন আর প্রাইভেট চাকরিও বলেন, কোথাও কিন্তু আপনি ডাক পাবেন না। এজন্য আমরা বলি যে শেষ ভালো যার, সব ভালো তার। আপনার এসএসসিতে ভালো ছিল, আপনি এসএসসিতে ভালো করে ডিপ্লোমাতে ভর্তি হয়েছেন, কিন্তু ডিপ্লোমার রেজাল্ট খারাপ করেছেন, এমপ্লয়ার ভাববে আপনি আগে বাসায় যখন ছিলেন বাবা মার আন্ডারে ছিলেন, ভালো ছিলেন, এখন ডিপ্লোমা করতে এসে হয়তো হোস্টেলে ছিলেন বা বাইরে মেসে ছিলেন, আপনি তো নষ্ট হয়ে গেছেন। আপনার তো অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার নানান সমস্যা হতে পারে ফাইনাল পরীক্ষার আগে। সো এমপ্লয়ার কিন্তু সেটা ভাববে না। এই জন্য আমরা বলি যে আপনার একাডেমিক রেজাল্টটা অবশ্যই ভালো হতে হবে, কারণ একজন এমপ্লয়ার যখন আপনার সিভিটা হাতে নেয়, প্রথমে আপনার সে একাডেমিক জায়গাটা দেখে। এরপর একজন এমপ্লয়ার সিভিতে যেটা দেখে যে আপনি পড়াশোনার পাশাপাশি আপনার কোথাও কোনো অভিজ্ঞতা আছে কিনা। এখন আমাদের যে একাডেমিক জায়গা, সেখানে কি পার্ট টাইম কাজের সুযোগ আছে? আমরা কি পেয়েছি? খুব বেশি পাইনি। সর্বোচ্চ আমরা হয়তো টিউশনিটা করাইতাম। সো দেখেন, তারা চায় আপনার অভিজ্ঞতার জায়গাটা যাতে থাকে, এদিক থেকে আমাদের সেই সুযোগটা নাই। কিন্তু এই জায়গাটাকে আমরা পূরণ করতে পারি যে এই জায়গাটা দিয়ে, সেটি হলো আপনার যে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছেন, বিভিন্ন সেমিনারে গিয়েছেন, সেগুলো আপনাকে ফোকাস করা। যেমন আজকের এই প্রোগ্রামে দেখেন কতজন অতিথি এসেছে। আপনারা 2টা থেকে এই হলে উপস্থিত হয়েছেন, অলরেডি 5টা বাজে, এবং আমার মনে হয় আরো 1 ঘন্টার আগে এই প্রোগ্রাম শেষ হবে না। তাহলে একটা প্রোগ্রামে আসছেন, এইখানে আপনি 4 ঘন্টা উপস্থিত ছিলেন। এক গাজীপুরে তো না হলে আরো আপনাদের মতো প্রায় 4000 ছেলে মেয়ে বাইরে ঘোরাঘুরি করছে। সো যখন আপনি একটা সিভিতে ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন, সেমিনারে অ্যাটেন্ড করেছেন, এই তথ্যগুলো দেবেন অ্যাজ এ এমপ্লয়ার। আমরা ধরে নেব হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে আপনি শেখার মানসিকতা আছে, আপনার ধৈর্য ধরার মানসিকতা আছে। কারণ আমরা জানি একটা প্রোগ্রাম কখনোই 10 মিনিটে শুরু হয়ে শেষ হয়ে যায় না। 2 থেকে 3 ঘন্টা আপনি সেখানে অবস্থান করেছেন, আপনি অনেক কিছু জেনেছেন, এবং আজকে ডেট, টাইম, ভেন্যু, প্রোগ্রামের নাম, এগুলো দিয়ে যখন আপনি সিভিতে লিখবেন, সো এরকম আরো যদি 10টা সেমিনারে আপনি অ্যাটেন্ড করেন, 4 ঘন্টা করে হিসাব করেন আপনি কতটুকু সময় দিয়েছেন। সো একজন এমপ্লয়ার এই জিনিসগুলোকে কাউন্ট করে। কিন্তু আমরা যখন আপনাদের সিভি দেখি, আমরা দেখি আপনার শুধুমাত্র আপনি এসএসসি পাস করেছেন, ডিপ্লোমা করেছেন, আর আপনার দেশের বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, ক্যারিয়ার অবজেক্টিভ ফটোকপির ওই ফটোকপির মামার কাছে গিয়ে বলেন, উনি একটা ফরম্যাটে বানায় দিছে, সবার সিভি একই ফরম্যাটে। আপনি যে স্কিলড হয়েছেন, আপনি যে দক্ষতা অর্জন করেছেন, এই জিনিসগুলো মানে দেয়াই থাকে না। সো এই জায়গাটা অবশ্যই দেবেন যে আপনি কতগুলো সেমিনারে গেছেন, ওয়ার্কশপে গেছেন, কতগুলো ট্রেনিং এ অ্যাটেন্ড করেছেন। এবং আমরা দেখি যে আপনারা যে অ্যাটাচমেন্টে যান, 3 মাসের যে একটা ইসের যান না আপনাদের সবার, ওইটাকে কিন্তু আপনারা অ্যাজ এ এমপ্লয়ার্সের ওই জায়গাটায় দিবেন। কারণ 3 মাস একটা বড় সময়। যা শিখেছেন, এই যে নিজাম ভাই বললো, উনি যখন একটা অ্যাটাচমেন্টে গিয়েছে,
ওই সময় কিন্তু দেখেছি যে ওই অফিসে কতবার একজন ইঞ্জিনিয়ার এসেছে, তাই না, কতবার একটা লার্নিং। সো এরকম এই লার্নিংগুলো তো নিশ্চয়ই আপনাদেরও আছে। সো সেগুলোকে সিভিতে মেনশন করবেন। এবং ফাইনালি যারা চাকরি দেয়, আপনার সিভিতে তৃতীয় যে পয়েন্টটা দেখতে চায় সেটা হলো এই পড়াশোনা, চাকরি বা ট্রেনিং এর পাশাপাশি আপনার মধ্যে কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা, আপনি এর বাইরে কোনো সংগঠন বা কোনো কিছু করেছেন কিনা। তো সংগঠন মানে শুধুমাত্র রাজনৈতিক সংগঠন তা না। এই যে ডিবেটের একজন ভাই কথা বললো, ডিবেটটা কিন্তু অনেক বড় একটা বিষয়, এবং এই যে কথা বলতে